তো গাইস, এই হলো আমার সেই কাঙ্ক্ষিত মুরগির বাচ্চা। তো মুরগির বাচ্চার ব্রুডিং। তো মুরগির বাচ্চার কী কী কাজ করলে মুরগির বাচ্চা সুস্থ সবল থাকবে ও রোগ ব্যাধি কম হবে, তো সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেওয়া হবে। তাই দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আমাদের একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো সোনালী মুরগির বাচ্চা 5 দিনের বাচ্চা কী কী কাজ করলে মুরগির বাচ্চাগুলো অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে ও তাড়াতাড়ি বড় হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে এখন সব ভিডিওতে বলতে হবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো গাইজ, দেখতে পাচ্ছেন যে এগুলো আমার সেই মুরগির বাচ্চার সেই কাঙ্ক্ষিত বোর্ডিং করা। তো এটা আমার বাচ্চার বোর্ডিং করছি। তো আমি সামনে উপরে একটা 100 ওয়ারে ভাল দিছি এবং চারপাশে ঘিরে দিছি প্যানেল শিট দিয়ে, যাতে আলোটা বাইরে না যায় এবং মুরগির বাচ্চাগুলো সঠিক তাপমাত্রা পেয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনি কীভাবে বুঝবেন যে মুরগির বাচ্চাগুলো সঠিক তাপ পাবে? তো আপনাদের মুরগির বাচ্চা যদি এইভাবে চারদিকে খেলাধুলা করে এবং চারদিকে সিটে সিটে বেড়ায়, তো আপনারা বুঝবেন যে মুরগির সঠিক তাপমাত্রা পাইছে। আর যদি একসাথে জড়ো হয়ে থাকে তাহলে বুঝবেন যে মুরগির বাচ্চাগুলো সঠিক তাপমাত্রা পাচ্ছে না, তো একসাথে এই জন্যই জড়ো হয়ে রয়েছে যাতে তার গরম লাগে। তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো সব চারদিক সিটে সাইটে রয়েছে। তো কী কী কাজ করবেন মুরগির বাচ্চাগুলো, কী কী যত্ন নেবেন তো যাতে মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় হয় এবং বাড়ে এবং সুস্থ থাকে, রোগ ব্যাধি কম হয়। তো দেখতে পাচ্ছেন আমি যা যা কাজ করি আমার হিসেবে আমি বলতেছি যে প্রতিদিন 3 বেলা ফ্রেশ পানি ইউজ করবেন, যাতে মুরগির বাচ্চাগুলো সুস্থ পানি মানে পরিষ্কার পানি খায় এবং পরিষ্কার পানি যত দেবেন তত মুরগির বাচ্চার রোগ ব্যাধি কম হবে। তো এবং পানির সাথে নিউ এক্সেল বা ডক্সিবেট এই দুইটা ওষুধ ইউজ করবেন 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে। তো আমি এই ওষুধ ইউজ করতেছি, তো আপনারা চাইলে এই ওষুধ ইউজ করতে পারেন। বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে এবং বাচ্চা নিয়মিত কেয়ার করতে হবে, নিয়মিত দেখাশোনা করতে হবে, 3 বেলা দেখতে হবে যে বাচ্চা কী করতেছে, কী মুভমেন্ট করতেছে। তো প্রচুর খেয়ালে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মোট বাচ্চা আছে 70 পিস মতো। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কী সুন্দর খাওয়া দাওয়া করতেছে, চারদিকে সিটে সাটিয়ে আছে, চলাফেরা করতেছে। তো আপনাদের মূল কথা প্রতিদিন নিয়মিত প্রচুর পরিশ্রম করতে হবে, বাচ্চার পিছনে প্রচুর সময় দিতে হবে। যত সময় দিবেন তত ভালো দেখবেন বাচ্চারা কি করতেছে, কেমনে আছে, খাচ্ছে কিনা বা কিভাবে আছে, এইগুলো দেখলে যে অনুযায়ী আছে সে অনুযায়ী আপনি ভালো সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন যে কি করলে মুরগির বাচ্চাগুলো ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি যে যে কাজ করি বললাম, ও আপনারা চাইলে এইভাবে বোর্ডিং সিস্টেম করতে পারবেন। আমি এইভাবে বোর্ডিং করছি যাতে আলোগুলো না ছড়ায় এবং বাচ্চাগুলো ভালো থাকে, সম্পূর্ণ পেপারলি আলোটা লাগে। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে কাজ করলে আশা করি বাচ্চাগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখলেন তো কী কী কাজ করলে বাচ্চাগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো জানলা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।